কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো কর্ম, নেক আমল করা, গুনাহ ত্যাগ করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? বলেন তো, দুনিয়ার কোনো মানুষ আর একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাকি? দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। কিন্তু আমাদের দেশের কিছু বাবা আছে, কিছু দরগা আছে, ওই জায়গায় যেই বাবা থাকে সেই বাবা মনে হয় বাঁচাতে পারে। এই ধরনের ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, যদি একটা মানুষ আর একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কথা বাদ দেন, কমপক্ষে ওনার চাচা আবু তালেবকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করত। নবীজিও এটা পারেন নাই, কারণ এই জিম্মাদারি, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও দেয় নাই। মূলত হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। যদিও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, সূরা ফাতিহার মধ্যে, আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজেই তিলাওয়াত করি। তিলাওয়াতে সূরা ফাতিহা পড়ার সময় আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না এটা? আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আবার আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ